আমি শোনাচ্ছিলাম আপনার ভালো মানুষের মাপার মাপকাঠি কি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি শুনিয়েছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সে যার জবানে আর মুখে হাতের দ্বারাতে মুসলমানকে কষ্ট দেয় নাই যে আমি আর আপনি কে, আমি আর আপনি কে। জানোয়ারকে যদি বলা হয় এটা জানোয়ার, তো জানোয়ার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মরে যাবে, হার্ট অ্যাটাক করে মরে যাবে। জানোয়ার বুঝতে পারে যে ভাষাটা আমার জন্য বলেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, একটা দুধের বাচ্চা যখন দুধ খায়, সে পৃথিবীর যে প্রাণীর বাচ্চা হোক না কেন, মা তাকে জানের থেকে বেশি ভালোবাসা দেয়, দেয় না দেয় না? একটা ছাগল জানে যে যে কোনো সময় শিয়ালে আমার মাথাটা চিবিয়ে দিলে টেনে জঙ্গলে চলে যাবে, আমি মরে যাব। কিন্তু বাচ্চা যখন প্রসব করে আর বাচ্চা পায়ের কাছে থাকে, রাতে যদি শিয়াল দেখা দেয় তো মা নিজের মাথাটা শিয়ালের মুখে দেবে, তবু বাচ্চাটাকে নিতে দেবে না। একটা মুরগি জানে যে বাজ পাখির পায়ে আর চিলের পায়ে তো আমার জান চলে যেতে পারে। এরপরে বাচ্চা যখন ডিমে থেকে বার হয়, ওই বাচ্চাগুলো কোলের ভেতর নিয়ে এমন বসে, প্রয়োজনে চিলের পায়ের সাথে নিজে উড়ে গাছের ডালে চলে যাবে, তবু বাচ্চা নিয়ে যেতে, যদি বলেন যেতে দেবে না, দেবে না। কিন্তু দুর্ভাগ্য আর বড় বদনসিব যে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় আর বাচ্চা যখন চলতে শিখে যায়, বাচ্চা যখন চলতে শিখে যায় আর বলতে শিখে যায়, আস্তে 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 মায়ের ভালোবাসা ডিলেট হয় আর বান্ধবীর ভালোবাসা তখন অ্যাড হয়। যখন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে সমতা বজায় করে নেয়, তখন অটোমেটিক মা ভুলে যায় আর বান্ধবীর সঙ্গে তার ঘর বাঁধা স্বপ্ন থেকে চলে যায়। এ তার মাকে মনে রাখে না, কারণ জানোয়ার, জানোয়ারের ভিতরে মা শব্দের কোনো দাম নাই। এর নাম কি? জানোয়ার। আপনি আর আমার খবর কি? মুরগি তো তার বাচ্চাকে খুব বেশি হলে 3 মাস খাইয়েছে, গরু তার বাচ্চাকে 6 মাস খাইয়েছে। ওরে মানুষের বাচ্চা, মানুষ তোর জন্মের পরে থেকে কমপক্ষে 10 বছর তোর পেশা পায়খানা ধুয়েছে, 12টা বছর তোকে বুকে রেখেছে, আর 16 বছর 18 বছর পর্যন্ত নিজে কামিয়ে তোকে গিলিয়েছে আর তোকে খাইয়ে বাঁচলে তবে খেয়েছে। এর পরেও তুই কি করে ভুলে গেলি? এরপরে তুই কি করে ভুলে গেলি? এরপরে বড় হয়ে যদি মা বাপকে ভুলে যায় আর মা বাপের সঙ্গে সম্পর্ক কাটা পড়ে দেয়, নিজে সংসার সোনার গর্ব বলে বৃদ্ধ পিতামাতাকে সরিয়ে দেয়, দেখে জানোয়ার বললে জানোয়ার কেঁদে হাত ফেল করতে চায় যে রাব্বুল আলামিন আল্লাহ, ও 12 বছর মায়ের বুকে ছিল, আমি তো মাত্র 6 মাস ছিলাম। আমি ভুলে যেতে পারি জানোয়ার, কারণ আমার কাছে ইসলাম নেই, হিসাব আমার হবে না। ও জানোয়ার তো জানে ওর হিসাব হবে, ও জেনে বুঝে 12 বছর ভালোবাসবে, ভুলে গেল কি করে? ওকে জানোয়ার বললে আমার যা জানোয়ার থাকলো, জানোয়ারের ইজ্জত নষ্ট হয়ে গেল, তাই ওকে জানোয়ার বলবেন না। তো কোরআন শোনাচ্ছেন না, ওরা জানোয়ার না, বরং জানোয়ারের থেকে আরো খারাপ, ওরা জানোয়ারের পায়খানা। এরকম 2-4টে মাল এ মজলিসে নেই, অন্য জায়গায় আছে, এখানে সব ভালো মানুষ। আর এ মালে আবার দরুদ বলছে চিন্তা করছে, দরুদ পড়ছিস তুই? ছাগল তোকে দরুদ কে বললে? দরুদ আল্লাহ সবাইকে পড়তে বলেছে, হবে স্যার? শুধু এই 3 জনের বলে কি? এই 3 জনকে বলেছে না সবাইকে বলেছে? জোরে বলে তো, তবে বলতে এখন জোরে বলতে আল্লাহ বলতে কেন? এই বলতে কিসের লেগে? কিসের লেগে বলতে আপনাদেরকে? আপনারা তো জানেন দরুদ সকলের জন্য। জোরে বলুন, সবাই বলে। এবার ধোঁয়া মারতে হবে কেন? তার মানে সত্য এটাই যে দরুদ সবাইকে পড়তে বলে নাই, দরুদ সবাইকে পড়তে বলে নাই।
আজ নামাজ শুধু আমাদের তিনজনের, আপনাদের নামাজ সবার। নামাজ পড়তে আল্লাহ শুধু আমাদের তিনজনকে বলেছে না সবাইকে বলেছে? তো আজান দেওয়ার পর সই কেন? কি মনে বলেন? আল্লাহ যদি সবার বলে তো সই কেন? তার মানে আল্লাহ সবাইকে নামাজ পড়তে বলে। জানতেন? 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 জানতেন না। বাবাজি, আমি উল্টো মৌলবি, তাই আপনাদের ওই গদে পড়ছে না, গদের বাইরে চলছে, বুঝলেন না? মানুষ শুধু খারাপটা মনে রাখতে পারে, ভালোটা একবারও মনে রাখে নাই। আসার পর থেকে 30 বার বলছে হুজুর সেই ওইটা কি কি বলছি কেন, কি ভালো করে জোরে বল না। বলছে বলবেন, ওইটা বলবেন তো। ওইটা কোনটা রে? বলছে নবীর বেটি ফাতেমা বাড়ি আমার মদিনা, আমাকে না দিলে কিছু জান্নাতে যেতে পাবি না। তো বাড়ির বুড়িরা বলছে হ্যাঁ, কার বেশে কি আসে তার ঠিক নেই, দুপুরবেলা দে 5 কেজি চাল দে। প্রথম টিপি 5 কেজি, ইয়ার ভিক্ষা করবে, বুঝলে? এরকম 3-4টে ঘুরে 20 কেজি হয়ে গেছে। তো চিন্তা করছে এর থেকে বেশি হলে আর টাকানো যাবে না, চোখ কেটে পড়ে। বাস স্ট্যান্ড থেকে চিন্তা করছে বাস ভাড়া কোথায় পাবো, দেখি এই বাড়িটা ঢুকি, বাসের ভাড়াটা তুলতে হবে। হ্যাঁ, দেশের ফকির চিন্তা করছে সারাদিন ঘুরে 1 কেজিও পাই না, ঢুকি 20 কেজি দেখি আদায় করার প্র্যাকটিস দেখি। ও যে জানলার পাশে দাঁড়িয়ে আছে ও তো আর জানে না। এ দরজার কাছে গিয়ে মাথায় বরকা দিয়ে পা পর্যন্ত ঢাকা কালো চাদরে একবার ঈশান কোণে মুখ করে শুরু করেছে, আমি নবীর বেটি ফাতেমা ওই বাড়ি আমার মদিনা, আমাকে না দিলে তোদের সংসারে সুখ হবে না। ও তখন জানলার বাড়ি থেকে মুখ বার করে বলছে আমি নবীর জামাই হযরত আলী, বল ফাতেমা কোথায় ছিলি? ও তখন বলছে এই হারাম আমাকে ছেড়ে দে, বলছে অর্ধেক চাল দে। সালা আমাদের গায়ের চালগুলো একারে বলছে হুজুর ওইটা বলবেন তো? আচ্ছা এটা না হয় বললাম, ফাতেমার খালি এই ঘটনা মনে আছে আর মনে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার 6 মাস হয়ে গেছে, একদিনও বেচারি ভালো করে দুমুঠো ভাত মুখে তোলেন নাই, চোখের পানি কখনো বন্ধ হয় নাই, নীরবে কেঁদে চলেছেন। বাপ তুমি চলে গেছো, মা অনেক আগে চলে গেছে, তুমিও চলে গেছো, পৃথিবী আমার অন্ধকার হয়ে গেছে। হয়তো ইমাম হাসান আর হুসাইন খালি মায়ের দিকে তাকিয়ে দেখে আর ভাবে মায়ের চোখের পানি বন্ধ হবে না, মা কি আমাদেরকে কোলে করে নেবে না, কখনো কি মা আমাদের আগের মতো আর আদর যত্ন করবে না। মুখ শুকিয়ে যায়, মুখের রং পাল্টে যায়, দেখে আর ঘরে হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু চেহারা কেমন মলিন হয়ে গেছে। 6 মাস হয়ে গেল ফাতেমার মুখে হাসি আসে নাই, ফাতেমা কি একবারও ফিরে দেখতে পায় নাই। চিন্তিত অবস্থায় তিনি মসজিদে চলে গেছেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, রমজানের মাস, রমজানের মাস, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার তন্দাচ্ছন্ন এসেছে। তিনি শোনাচ্ছেন মা আর কাঁদিস না, কাল ইফতারি আমার সঙ্গে হবে, আমি তোর জন্য ইফতার নিয়ে বসে থাকবো, তুই চলে আসবি। হযরত ফাতেমা জোহরা আব্বাকে দিদার করার পরে, সংবাদটা শোনার পরে তিনি বড় আনন্দে উৎফুল্ল হলেন। চেহারাটা গোলাপের মতো ফুটে গেছে, আনন্দের জোয়ার এসে গেছে। সকালে ঘুম থেকে উঠেই 2টো বাচ্চাকে কোলের কাছে বসিয়ে সুন্দর করে গোসল করিয়ে তাদের
দারুণ করে সাজিয়ে বসিয়ে দিয়েছে। হয়তো হাসান আর হুসাইন চিন্তা করছে, আজ মনে হচ্ছে মা একটু ফ্রি হয়ে গেছে, এবার আমাদের আর দুঃখ থাকবে না। হয়তো ফাতেমাতুজ জোহরা নিজে হাতে রুটি বানিয়ে সুন্দর খাবার তৈরি করে পাশে বসিয়ে দুটো বাচ্চাকে লোকমা তুলে তুলে খাওয়াচ্ছে। আর 6 মাস পরে বাচ্চারা মায়ের হাতে প্রাণ ভরে খাচ্ছে। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু ঘরে ঢুকে এই দৃশ্য দেখে তার হৃদয়টা একেবারে শান্তিতে ভরে গেছে। আনন্দের জোয়ার এসেছে যে আজ আমার ঘরে আবার শান্তির বাতাবরণ ফিরে এসেছে। ফাতেমা সুন্দর করে বাচ্চাদের খাওয়াচ্ছে, নিজে সুন্দর করে গোসল করেছে, নিজের পরনের কাপড়টা ঝেড়ে সুন্দর করে পরেছে। আর পরার পরে সামনে এসেছে। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, আজ আমি বড় আনন্দিত যে আমার ফাতেমা আবার আমার মতো হয়ে গেছে। হয়তো ফাতেমাতুজ জোহরা সেদিন শুনিয়েছেন, স্বামী কিচ্ছু মনে করো না, একটা কথা তোমাকে শোনাচ্ছি। বললে কি? বলে আগামীকাল তোমার ফাতেমা চলে যাবে, আর জীবনে কোনোদিন ফিরে আসবে না। বললে সে কি কথা শোনাচ্ছ? তা কি করে হয়? তুমি এমন কি করে কেন বলছো? বললে শোনো, যার যাবার টাইম হয়ে গেছে, যার যাবার কথা এসে গেছে, সে চলে যাবে, তাকে ধরে রাখা সম্ভব নয়। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহুর মনে হলো যেন পৃথিবী অন্ধকার হয়ে গেছে, আলোর যে ছটাটা দেখেছিল ওটা ভুল। ও আলো জ্বলার সাথে সাথে গোটা পৃথিবী যেন অন্ধকার হয়ে গেছে, দেহের ক্ষমতা যেন অটোমেটিক কমে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। আর টুক করে বসে গেলেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীর জন্য সুদী মানুষরা, ফাতেমাতুজ জোহরা দুটো বাচ্চাকে কোলে নিয়ে 2 গালে চুমো খেয়ে ফট করে মনে পড়ে গেছে, রাব্বি আল্লাহ, তুমি দেখেছো চলে যাব, আব্বার সঙ্গে দিদার হবে, কিন্তু আমার কলিজার টুকরো ছোট্ট ছোট বাচ্চা দুটো, এদের কি হবে? এরা কাকে মা বলে ডাকবে? এরা কার কাছে কার স্নেহে লালিত পালিত হবে? এরা কার বাহুডোরে বসে নিজের বাকি জীবনটা কাটাবে? এদের সান্ত্বনা কে দেবে? বাচ্চাদেরকে তাকিয়ে চোখে পানি এসে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেটি ফাতেমাতুজ জোহরা নিজে বাচ্চাদেরকে সাজিয়ে হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহুকে বললেন, একটু আমার আব্বার কবরটা জিয়ারত করিয়ে নিয়ে এসো, যাও আমার বাচ্চাদেরকে তার নানার কবরের দিকে ঘুরিয়ে নিয়ে এসো। হাসান ও হুসাইন জানে না, হাসান ও হুসাইন জানে না যে মা চলে যাবে, তাই বাপের সঙ্গে দুজনে নানার মাজারের কাছে গেছে। আর দুপাশে বসে ডাক্তার বলছেন, নানা তুমি তো চলে এসেছো, মা কোনোদিন হাসে নাই, মা কোনোদিন আমাদেরকে কোলে করে নিয়ে আদর করে নাই, আজকে মা আমাদের কোলে করে নিয়ে আদর করেছে। আমার মা আবার আগের মতো আমাদেরকে সুন্দর করে খানা বানিয়ে আমাদের খাইয়েছে, আমরা মায়ের কাছে খেয়ে এসেছি। না না, তুমি তো আর ডাকলে সাড়া দাও না, তুমি একাই ঘুমাচ্ছ, আমরা এবার আর তোমার কাছে ঘুমাতে পাবো না, এটা জানি। আজ থেকে মায়ের কোলের কাছে ঘুমাবো, আর কোনোদিন তোমার কাছে সে বিরক্ত করবো না। আলী কারামাল্লাহু ওয়াজহু পাশে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে, কারণ তারা জানে না যে স্বপ্ন আর যে কথাটা তার নানার কাছে শুনিয়ে যাচ্ছে, এটা তাদের মুখেই থেকে যাবে, এটা তাদের জীবনে কখনো আসবে না। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু বাচ্চা দুটোকে জিয়ারতের পরে বাড়ি এনেছেন। হয়তো ফাতেমাতুজ জোহরা শোনাচ্ছে, স্বামী জীবনে কোনোদিন কিচ্ছু চাই নাই, জীবনে কোনোদিন তোমার কাছে কোনো আবদার করি নাই, তবে আজকে যাবার সময় তোমার কাছে বলছি আমার দুটো কথা রাখবে। হয়তো আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, গোটা জীবনে কোনোদিন কিছু চাইলে না, এখন যাবার সময়? বললে হ্যাঁ। বলো কথা দাও, বলো কথা দাও, আমার কথাটা রাখবে? বললে হ্যাঁ। বলো কি কথা বলো? বললে শোনো, 1 নম্বর কথা হচ্ছে আমি মারা গেলে সবাইকে খবর দেবে তো? বললে হ্যাঁ। তা দেবো না? বললে না, এই ভুলটা করবে না, আমি মারা গেলে মক্কা মদিনার কাউকে জানাবে না, আমি মারা গেলে পৃথিবীর কেউ যেন জানে না, আমি মারা গেলে কাফনের ব্যবস্থা তোমাকে করতে হবে না। তো তোমাকে অনুরোধ একটা কথা, যে তুমি আমার কবরটা তুমি খুলে দেবে, পৃথিবীর কেউ যেন আমার কবরটা খুলে না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, ফাতেমা আমাকে দিয়ে তোমার কবরটা খোলাবে আমার হাতেই, কারণটা? বললে স্বামী একটাই কথা বলে দিচ্ছি, শুনে নাও, আমি যে বিছানায় শুয়ে সারা জীবনটা কাটাচ্ছি তোমার সাথে, কতটা জায়গা লাগে ওটা তুমি ভালো জানো, আর কেউ জানে না।
তাই সারা জীবন তোমার বিছানা আমি করে দিয়েছি, আর যাবার সময় আমার একদিনের বিছানা তুমি না হয় করে দিলে, পারবে না আমার যাবার সময় বিছানাটা করে দিতে? হয়তো আলী খাতুন রজু বললেন হ্যাঁ। বলে স্বামী, আমার মারা যাওয়ার পরে তুমি কোলে করে একা শোয়াবে, আদার্স কোনো পুরুষ যেন আমাকে কোলে করে না নেয় বা আমাকে তুলে কবরে না শোয়ায়। বলছে ফাতেমা, এই দারুণ আদেশটা আমাকে দিয়ে যাচ্ছ, এই দারুণ আদেশটা আমাকে দিয়ে যাচ্ছ। বললে স্বামী, একদিন বাপের ঘর থেকে তোমার কোলে চেপে এসেছিলাম, আজ তোমার কোল থেকে চির জন্মের মতো আরেকবার চেপে আরেকটা ঘরে চলে যাব, আর কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে না। পৃথিবীর কোনো মানুষ, মদিনার কোনো মেয়ে মানুষ জানে না আমি ফাতেমা হাইটে লম্বা কতটা, আমার শরীরের স্বাস্থ্য কতটা। তাই মরার পরে কাফনের ভেতরে শুয়ে পৃথিবীর কাউকে আমার শরীরের লম্বাই চওড়াই দেখাতে চাই না। তোমার কোলে চেপে এসেছিলাম, তোমার কোলে চেপে চলে যাব, আর কেউ যেন আমাকে দেখে না। আমার এই কথাটা রাখবে তো? বললে হ্যাঁ। দ্বিতীয় কথা বললে শোনো, আমি চলে যাবার পরে তুমি বিয়ে করতে কাল বিলম্ব করবে না। আমি মারা গেলে তুমি বিয়ে করতে বিন্দুমাত্র সময় দেরি করবে না। যে বিছানায়, যে ভালোবাসার বাহুডোরে তুমি আমাকে নিয়ে সারাটা জীবন কাটিয়েছ, তাকে সেই ভালোবাসার বাহুডোরে রাখবে, আর সেই বিছানায় তুমি তাকে নিয়ে আসবে। কথা দাও, দেরি করবে না। বললেন না। বললে শোনো, ভালোবাসার বাহুডোরে সংসার জীবনে সাজাতে গিয়ে আমার এই দুধের বাচ্চা দুটো যেন কোনোদিন কষ্ট পায় না। ওরা যেন আড়ালে বসে মায়ের অভাব বুঝতে পারে না। ওরা যেন আড়ালে বসে এই বলে কাঁদে না যে মা আজ তুমি নেই বলে আমাদের সময় মতো খাওয়াবার কেউ নেই, আমাদের সময় মতো সাজাবার কেউ নেই। এই আঘাত যেন তারা কোনোদিন পায় না, আর তারা যেন কোনোদিন এই আঘাত পেয়ে চোখের পানি ফেলে না। আমি ফাতেমা কবরে গিয়েও কিন্তু শান্তিতে ঘুমাতে পারবো না, শান্তিতে থাকতে পারবো না। হয়তো আলী কাদামা লজু সেদিন কথা দিয়েছিলেন, ফাতেমা ফাতেমা কথা দিচ্ছি যতদিন আমি বেঁচে থাকবো দুই বাহুতে দুটো বাচ্চাকে রেখে দেবো, কোনোদিন বাহু থেকে নামাবো না, কোনোদিন বাহু থেকে নামাবো না, কোনোদিন বাহু থেকে নামাবো না। এটা তোমার সঙ্গে প্রতিজ্ঞা দিলাম। সংসার জীবনে হবে, সংসার অনেক হবে, কিন্তু আমার বাহুতে হাসান আর হোসেন থাকবে। ফাতেমার অভাব কোনোদিন বুঝতে দেবো না। দুনিয়া ছেড়ে চলে গেছেন, তারিখ অনেক লম্বা, কিন্তু ফাতেমাতু জোহরা দুনিয়া ছেড়ে যখন চলে গেছেন, অন্ধকার কবরে শুইয়ে দিয়ে ফাতেমাতু জোহরাকে ঘুমটা পড়িয়ে দিয়ে মুখের কাপড়ের কাপড়টা খুলে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতেমা, মা মরে গেছে মনে পড়ে না, আব্বা চলে গেছে মনে ছিল না, তোমার আব্বা চলে গেছে সহ্য করতে পারছিলাম না, আজ তুমি পৃথিবী অন্ধকার করে আমার হাত ছেড়ে চলে যাচ্ছ। সেদিন কথা দিয়েছিলে সাথে থাকবো, সাথে থাকবো, তাই আমার সাথে এসে আমাকে সাথে নিয়ে এলে, আজ আবার আমাকে একা ছেড়ে রেখে চলে যাচ্ছ। যাও, যাওয়ার সময় বাধা দেবো না, তবে আমার একটা অনুরোধ, তুমি যেন কখনো তোমার আব্বার কাছে গিয়ে বলো না যে যার হাতে তুমি আমাকে তুলে দিয়েছিলে কখনো মনের মতো একটা পোশাক আমাকে দিতে পারে নাই, কখনো আমাকে প্রাণ ভরে দুমুঠো খাওয়াতে পারে নাই। এই অভিযোগটা যেন তোমার আব্বার কাছে করে দিও না, তাহলে আমি আলী কাল কিয়ামতের ময়দানে, আমি আলী কাল কিয়ামতের ময়দানে তোমার আব্বার সামনে মুখ দেখাতে পারবো না, তোমার আব্বার সামনে চেহারা দেখাতে পারবো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার চেঙ্গাইলের মধ্যম পাড়ার বন্ধুরা, আমি একবার ভেবে দেখি না, আমি যে রমণীগুলো নিয়ে সারাটা জীবন সংসার চালাচ্ছি, আজ আমার আপনার জীবন এমন কিনা। তাই পৃথিবীর প্রত্যেকটি নারীর জন্য কর্তব্য স্বামীকে এতটা ভালোবাসা দিয়ে যাবে যে অন্ধকার কবরে যাবার পরে যেন সে বলতে বাধ্য হয় যে আমি তোমাকে ভুলি নাই। মেরে মোহতরম বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কেমন বাড়ি থেকে নিয়ে এলে, কি চেহারায় নিয়ে এলে, কি সাজে নিয়ে এলে, বাকি জীবন কেমন ব্যবহার করলে, মনে থাকবে তো?
কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে গিয়ে যদি আমার স্ত্রী বলে দেয় যে পাঠিয়েছিলেন আপনি, আপনার কথায় বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, কিন্তু কখনো স্বামীর ভালোবাসা পাই নাই, শুধু লাঞ্ছিত অপমানিত হয়েছি, কোনো দিন ভালোবাসার চেহারা দেখতে পাই নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনার হজ আপনাকে বাঁচাতে পারবে তো? আপনার আমল আপনাকে ঠেকাতে পারবে তো? আপনার সারা জীবনের কিরদার আপনাকে ঠেকাতে পারবে তো? সেদিন আল্লাহর নবী যদি বিগড়ে যায় তো পৃথিবীর কোনো আমল আপনাকে ঠেকাতে পারবে না। তাই বলে দিয়ে চলে যাচ্ছি বন্ধু, পৃথিবী থেকে যখন বিবি চলে যাবে, কাউকে দিয়ে না, গোসল দেওয়ার পরে, কাফন পরানোর পরে অন্ধকার কবরে আপনি নামবেন, কাউকে নামাবেন না। আপনি নামবেন আর শুইয়ে দিয়ে মুখটা খুলে সালাম দিয়ে বলবেন, কি কথা দিয়েছিলে, সারা জীবন তোমার সাথে হাত ধরে থাকবো, সারা জীবন তোমার পাশে থাকবো, তোমার সঙ্গে থেকে কখনো সরে যাব না, এই কথা দিয়েছিলে না? আজ চলে গেলে তো, আজ চলে গেলে তো, আজ কথা ভুলে গেলে তো। তাই তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই, তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই। মাটি দেওয়ার পরে সবাই বাড়ি ফিরে চলে গেছে, তুমি একটু দাঁড়াতে পারলে না? তুমি একটু দাঁড়াতে পারলে না? আর বলে আসলে না, অমুকের মা, রহমতের মা, মারিয়ামের মা, সবাই তো বাড়ি চলে গেছে, আমি কার সাথে যাব একবার বলে গেলে না? আমি গিয়ে কার কাছে বসবো শুনিয়ে গেলে না? আজ থেকে আমার খবর কে নেবে? খবর নিলে না? আজ থেকে কাকে এসে বলবো আমাকে এইটা দাও, আমার এইটা প্রয়োজন, এটা বলার মতো কেউ রইল না। আমাকে একা যেতে হবে তো? একা এসেছিলাম, সাথে তুমি গিয়েছিলে, আর সাথে তুমি এলে, আমাকে একা ফিরে যেতে হবে তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে দিয়ে গেলেন, ভুলে যাস না তাদের কথা। যেদিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরাকে দাফন হয়ে গেছে, মদিনা মক্কার সব মানুষ দাফনের পরে জান্নাতুল মালা একটা একটা করে খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে, কেউ নেই। সিদ্দিক আকবর, আল্লাহ রাসূল দুজনে আছেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, সিদ্দিক আকবর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এতটা কাঁদেন, উম্মতকে কি দিয়ে বোঝাবো? উম্মতকে কি করে বোঝাবো? উম্মত কি করে ভুলবে? আল্লাহ নবী বললেন, আমি শুধু বিবি হারাই নাই, আমি একজন এমন বন্ধু হারিয়েছি যেরকম বন্ধু পৃথিবীতে কারো ছিল না, আর কোনোদিন কারো হবে না। যেদিন মক্কা প্রত্যেকটি মানুষ আমার বিপক্ষে চলে গেছে, সেদিন আমার পাশে দাঁড়িয়ে সান্ত্বনা সাহস দেওয়ার মতো একটাই বন্ধু ছিল, সেটা আমার খাদিজা, সেটা আমার খাদিজা। যেদিন পৃথিবীর সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেদিন একটাই বন্ধু ছিল, সেটা আমার খাদিজা। আবু বকর, তুমি জানো যেদিন মক্কায় আবু জেহেল এরকম ছকে গেছিল যে মক্কা থেকে মুহাম্মদকে তাড়াতেই হবে, তাই কোনোভাবে যখন যুক্তি পায় নাই, সেদিন বলেছিল, যদি আবু দুজানাকে তুমি কুস্তি লড়ে হারাতে পারো তো তাহলে মক্কায় তুমি থাকতে পাবে, আর হারাতে যদি না পারো তাহলে মক্কা থেকে তোমাকে পালিয়ে যেতে হবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, কালকে কুস্তি হবে। আবু জেহেল যখন দেখেছে এই কথায় মুহাম্মদ রাজি হয়ে গেছে, ও খুশিতে আনন্দে উছলে উঠেছে আর বলেছে, মুহাম্মদকে তাড়াবার এর থেকে ভালো সুযোগ পাওয়া যাবে না, আর কাল মুহাম্মদকে পালাতে হবে, কারণ ও আবু দুজনাকে চেনে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, গোটা মক্কাতে ঘোষণা হলো আগামীকাল মক্কায় আবু দুজানার সঙ্গে মুহাম্মাদের কুস্তি হবে, আর এই লড়াইয়ে যে হেরে যাবে মুহাম্মদকে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য হতে হবে। গোটা মক্কা হুলুস তুলুস হয়ে গেল, সমস্ত মানুষ একেবারে অধীর আগ্রহে প্রভাত হলেই ময়দানে প্রথম যাব, দেখবো কালকের আবু দুজানার সঙ্গে কিরকম লড়াই হয়, আর আব্দুল্লাহর বেটা কি করে একবার দেখবো। এই খবরটা আবু তালেবের কাছে চলে গেছে। আবু তালেব সন্ধ্যাবেলা টুকটুক টুকটুক করে হেঁটে আল্লাহর নবী দরজার কাছে গিয়ে আওয়াজ দিচ্ছে, বাড়িতে আছো মুহাম্মদ, বাড়িতে আছো? আল্লাহর নবী সারা দিন
সারা দিন উম্মতের কাছে কালেমার দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যায় বাড়ি ফিরেছে। আল্লাহর নবী বিছানায় দেহ রেখেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা মাথায় হাত বুলিয়ে একটু মেসেজ করছে। আল্লাহর নবী একটু তন্দাচ্ছন্ন যায়, একটু আরাম পায়, একটু ঘুমায়। চাচা ডেকেছে ওই সময়তে আম্মা জান খাদিজা রাসূলকে না দেখে নিজের দপ্তর করে নিচে নেমে এসেছে, দরজা খুলে জিজ্ঞেস করছে, চাচা আপনি? বললে হ্যাঁ। মুহাম্মদ আছে? বললে হ্যাঁ। দরকার এই কথা চলছে, আল্লাহর নবী নেমে এসে বললেন, চাচা আমি এসেছি। কি বলো? বলছে, মুহাম্মদ শুনলাম তুই নাকি আবু জেহেলের সঙ্গে কথা দিয়েছিস আগামীকাল কুস্তি লড়ার। বললে হ্যাঁ। বললে তুমি চেনো আবু দুজানাকে? বললেন না। দেখেছো কোনোদিন? বললেন না। তার সম্পর্কে কোনো অভিজ্ঞতা রাখো? বললেন না। কেন বলতে গেলি এই কথাটা তুই? আবু দুজানার মতো এত বড় হিংস্র জানোয়ার পৃথিবীতে হয় না। কুস্তির ময়দানে কুস্তির কোনো কানুন মানে না, সে তার নিজের যা মন যায় তাই করে। আর তার সঙ্গে যারা লড়েছে চিরজীবনের মতো হয় অচল হয়ে গেছে, আর তা না হলে ময়দানেতেই মারা গেছে। সে কারো কথা শোনে না। তুই তার সঙ্গে লড়তে যাবি, তুই একবার জিজ্ঞাসা করতে পারতিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন প্রথম বলেছিলেন চাচা আবু তালেবের কাছে যে, চাচা আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছেন? আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি দেখেন নাই? কথা দিচ্ছি জান আগামীকাল যুদ্ধ হবে। বলেছি যখন যুদ্ধ হবে, যুদ্ধ মিস যাবে না, যান চলে যান। চাচা চলে গেছে, আর যাবার সময় আবার বলে যাচ্ছে, তুই ভেবে দেখ এত বড় প্রতিশ্রুতি নিলি, পারবি তো? বলে চাচা আপনি যান। চলে এসেছে বিছানায় এসে আল্লাহর নবী যখন তন্দাচ্ছন্ন যাচ্ছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা নিজের কোলের উপরে রাসূলের মোবারক মাথাটা রেখে ভালো করে মেসেজ করছেন। আল্লাহর নবীর চোখটা একটু লেগেছে, দেখে গরম পানি টপ 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 করে গোটা চেহারাটা ভিজে যাচ্ছে। আল্লাহর নবী চোখ খুলে তাকিয়ে দেখে খাদিজার গোটা চোখ দিয়ে পানি ভাসতে ভাসতে, মুখ দিয়ে দেহ দিয়ে পানি ঝরছে। উঠে বসে খাদিজাকে কোলের কাছে টেনে জিজ্ঞাসা করলেন, খাদিজা কাঁদছো কেন? কি হয়েছে? কোন দুঃসংবাদ এলো? কোন খারাপ কথা শুনলে? কোন বিপদের কথা? বললে না, আপনার কথা ভেবে। কি হয়েছে বলো? বললে শোনো, আমি মক্কায় মালিকুত তুজ্জার হিসেবে, ব্যবসায়ীদের রানী হিসাবে বহু যুদ্ধে চিফ গেস্ট হয়ে গেছি। বহু কুস্তির ময়দানে আমি চিফ গেস্ট হয়ে এসেছি। আমি আবু দুজানাকে দেখেছি। এত হিংস্র মানুষ, এত হিংস্র বর্বর মানুষ আমি জীবনে কখনো দেখি নাই। এইরকম মানুষের সঙ্গে আপনি না বুঝে কেন এমন কথা বললেন, আর কেন তার সঙ্গে পর্যন্ত লড়তে গেলেন? বললেন, খাদিজা তুমিও তাই বলছো? তুমিও তাই বলছো? তুমি শুনে রেখে দাও, ওরা সবাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখে নাই। আমার বন্ধু আম্মা জান খাদিজা কথা শুনলেন, খানিকক্ষণ বুঝলেন, কিন্তু তবুও তো স্বামী, তবুও তো ভয় মনের কোণে চাপা। রাতের অন্ধকারে আল্লাহ দরবারে হাত তুলে বলেছে, পরওয়ারদিগার আলম দুবার হাতের কাছে চুড়ি ভেঙেছি, দুবার বিধবার পোশাক পরেছি, তৃতীয়বারে বাকি জীবনটা এতিমের হাত ধরে কাটাবো বলে প্রতিশ্রুতি নিয়েছি। ওগো পরওয়ারদিগার আলম, তুমি আমাকে আর বিধবার পোশাকটা পরিও না, তুমি আমার স্বামীকে কালকে বিজয়ী দিও, কালকে আমার স্বামীকে এই যুদ্ধের নায়ক বানিয়ে দিও। সব খবর হয়েছে, সব কথা হয়ে গেছে। আল্লাহর নবী ফজরের নামাজের পরে চুপচাপ বসে আছেন। ফাতেমা তো জোহরা ছোট্ট বাচ্চা মেয়ে, সব কথা শুনেছে। সকালে পা করে এসে আব্বার গলাটা জড়িয়ে ধরে বলছে, আব্বা আজকে যুদ্ধে তুমি জিতবে তো? তুই বিজয়ী হবে তো? আল্লাহ রাসূলের চোখে পানি এসে গেছে। আর বলছে, বেটি তুমি দোয়া করো, তোমার আব্বাকে কেউ হারাতে পারবে না। ওই সময় ফাতেমা তো জোহরা বাচ্চা ছেলে হাত তুলে ফেলেছে। এই পরওয়ারদিগার আলম মওলাই হাকিম, আমার আব্বার সঙ্গে যারা এরকম করে তুমি তাদের ব্যবস্থা করতে পারো না? আমার আব্বাকে যারা এত কষ্ট দেয়
তুমি তাদের ব্যবস্থা করতে পারো না। আল্লাহর নবী ছুটে এসে ফাতেমা জোহরাকে কোলে তুলে দিলেন আর বললেন, মা হাত নামা, তুই এমন করে দোয়া করিস না, তাহলে আমার উম্মতের উপরে খোদার গজব নেমে যাবে। আমি তোর আব্বু বলছি, হাতটা নামিয়ে নে, আর এমন করে হাত তুলিস না। আল্লাহর নবী ফাতেমা জোহরাকে কোল থেকে নামিয়ে দিলেন। খাদিজাতুল কুবরাকে বললেন, আসছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যুদ্ধের ময়দানে চলেছি। আল্লাহর নবী ঘর থেকে বার হয়ে দরজার কাছে এসে খাদিজাতুল কুবরাকে সালাম দিলেন আর বললেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহু আকবার বলে পাটা যেমনি সামনে রেখেছে, আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, জিবরাইল, আমার হাবিব যাচ্ছে, একটু খেয়াল রাখিস। সেদিন জিবরাইল শুনেছে, ইয়া রাব্বি আল্লাহ, খালি আপনার অপেক্ষা, আপনার অনুমতির অপেক্ষায় ছিলাম, আপনার আদেশের অপেক্ষায় ছিলাম, এতটুকু বাস, বাকি এবার আপনি দেখে যান। আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর কোন সন্তান যখন কোন দুর্গম পথে পাড়ি দেয়, তখন পিতা তার অভিভাবক পাশের লোক লাগিয়ে বলে, চললো বাচ্চাটা, খেয়াল রাখিস, ও তো ওর মনে জোশে যাচ্ছে, ওর ডাইনে বামে তুই খেয়াল রাখিস। রাব্বুল জালাল বলেন, সেদিন রাহমাতুল লিল আলামিন চলেছে, আর আমি আল্লাহ জিবরাইলকে বলেছি, এ জিবরাইল, আমার হাবিব যাচ্ছে, খেয়াল রাখিস। মক্কার মরুভূমিতে যখন যুদ্ধের রণক্ষেত্র তৈরি, আবু জেহেল নর্তকী নিয়ে এসেছে, নর্তকী নিয়ে এসেছে, উলঙ্গ ড্যান্স চলছে, নাচ চলছে, সারাবের আসর চলছে, আর এই বাজনা বাচ্চার এই আসর চলছে। এই জন্য আজ মুহাম্মদ বিদায় হবে, আজ মক্কা খালি হবে, আজ মক্কা আমাদের দুশমন থেকে খালি হবে, কোনো চিন্তা নেই। দারুণ ঢোল বাজনা বাজছে, আবু দুজানা সেজে একেবারে সিংহের মতো মুড দিয়ে বসে আছে। আবু তালেব এসে আল্লাহর নবীর কাছে বলছে, বেটা তৈরি আছিস তো? বললে হ্যাঁ। বলে, তোমার ভাই ওখানে কি করছে? বলছে, এই আনন্দের জোয়ার চলছে, শরাব খাচ্ছে, মেয়েদের নিয়ে ফুর্তি করছে, নাচানাচি করছে, আর এমনি করে স্লোগান তুলছে, আজ তোকে বিদায় করে দেবে। আল্লাহর নবী চাচার কাছে বললেন, চাচা তুমি আমার কাছ থেকে একটা কথা নিয়ে তোমার ভাইয়ের কাছে যেতে পারবে? বলে, কি? বলে, আস্তে আস্তে গিয়ে তোমার ভাইয়ের কাছে বলো, মুহাম্মদ হেরে গেলে মক্কা থেকে পালাবে, আর আবু দুজনা হেরে গেলে তুমি কোথায় যাবে? বলছে, বলবো? বলছে, হ্যাঁ, একবার গিয়ে বলো, যদি মুহাম্মদ হেরে যায় মক্কা থেকে পালাবে, কিন্তু যদি তোমার কুস্তির লড়াইয়ের পাহলওয়ান আবু দুজানা যদি হেরে যায়, তাহলে তুমি কোথায় পালাবে? তুমি পালাবে তো মক্কা ছেড়ে। বলে, ঠিক আছে। ও কাছে গিয়ে বলছে, আবু জেহেল খুশি মানাচ্ছিস? বললে, হ্যাঁ। বললে, শোন, মুহাম্মদ হেরে গেলে মক্কা থেকে পালাবে, কিন্তু যদি আবু দুজনা হেরে যায় তুই কোথায় যাবি? বলছে, দেখেছ মাতালের মাতলামা, দেখেছ? হ্যাঁ, ওই স্বপ্নই দেখো গা, ওই রকম স্বপ্নই দেখো গা। 3 দিনের মুহাম্মদ দুজনার সঙ্গে লড়াই করবে, তোরা বাপ চাচা ভাই কোথায় পালাবি? জায়গা দেখা, লোক ঠিক কর গা, জায়গা থেকে। মেরে মুহতম দুস্তর বুজুর্গ গেল বড় বুক ভরা আশা নিয়ে, কিন্তু তার ছিল কথায় মনটা মরা করে ফিরেছে। কি হলো চাচা? বলে, এই কথা। বলে, ঠিক আছে, চিন্তা করেন না, ব্যবস্থা হয়ে যাবে। নামতে বলে, আবু দুজানাকে নামতে বলে। আবু জেহেলকে বলেছে, তোর 60 টাকা নামা, নামা। তো নামিয়েছে, নামিয়ে জমিনের উপরে একেবারে ঝাঁপিয়ে পড়ে এমন লাফাচ্ছে, মনে হচ্ছে মাটি শুধু থরথর করে কাঁপছে, পাহাড়ের চাটান ফাটিয়ে দেবে, এরকম একটা মেজাজ, আর সেই রকম শরীর, তেমনি ওজন, তেমনি দাপট, আর সেই কুস্তির ফাঁচ দেখাচ্ছে। আর গোটা মক্কার মানুষ আবু দুজানা নামে স্লোগান চলছে, একেবারে আবু দুজানা করে আকাশ বাতাস মুখরিত করে ফেলেছে। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেমনি ময়দানে পাটা রেখেছে, সামনে আল্লাহর নবী আর তার সামনে জিবরাইল আল্লাহর নবীকে পুরো কভার করে দাঁড়িয়ে আছে। সামনে যেমনি গিয়ে দাঁড়িয়েছে, আবু দুজনার
মুখ বন্ধ, চোখ ছানা বড়া, চুপ করে গেছে। বলছে লাও ধরো, বলছে না তুমি ধরো, বলছে তুমি ধরো, যুদ্ধের ময়দানে তুমি সব থেকে বড় পালবান, আমি দাঁড়িয়ে আছি, তুমি আমাকে ধরো। দুবার বলেছে, ধরে না। যেমনি হাতটা বাড়াতে এসেছে, তাকিয়ে দেখে আমি জিহাদ দিয়ে পাঁজা মেরে ধরবো, মুহাম্মাদের এক একটা বাহু তার থেকে বেশি মোটা। ভয়ে কলজে শুকিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাতটা বাড়িয়েছেন, আর জিবরাইল কোলে করে তুলে নিয়ে একেবারে সেই দুধের বাচ্চার মতো যেমনি মেরেছে, জমিন থরথর করে কেঁপে গেছে। আবু জেহেল মনে করছে মুহাম্মদকে কাঁচার মেরেছে, একেবারে উলঙ্গ মেয়ে নিয়ে নেচে উত্তাল ঢোল বাজিয়ে ফাটিয়ে দিচ্ছে। জয় মুহাম্মদ হেরে গেছে, পালাবে দেশ ছেড়ে, খুব লাফাচ্ছে। আবু জেহেলের চামচাগুলো কুত্তাগুলো গিয়ে বলছে চুপ করো, আবু দুজানা পড়ে গেছে, মুহাম্মদ পড়ে নাই। বলছে যা, সব বানাস হয়ে গেছে, কই রে? ডাক মালটাকে ডেকেছে। বলছে হ্যাঁ রে, হেরে গেলি? বলছে কিরকম হলো বুঝতে পারি নাই, কিরকম হলো ঠিক বুঝতে পারি নাই। বলছে বুঝতে পারি নাই না, বলছে যে তাহলে বুঝতে পারি নাই। আবু জেহেল দেশের রাজা, যা বলবে তাই। বলছে না, যুদ্ধ হয় নাই, ভুল করে হয়ে গেছে, আরেকবার হবে। আবু তাহলে বলছে চালাকি করার জায়গা পাও নাই, সারা দুনিয়া দেখেছে হেরে গেছে, আবার হবে, আবার হবে, আর হবে না। আল্লাহ নবী বললেন চাচা বলো আরেকবার হবে, আরেকবার হবে বলো। রাজি? বলে হ্যাঁ একবার হবে বলো। যেই বলেছে আরেকবার হবে, আবু জেহেল বলছে ধর, ধর মুহাম্মদকে। তো আবু জেহেল পিছনে এসে বলছে, আবু দুজানা পিছনে এসে বলছে আবু জেহেল তুই ধর, আমার দ্বারা হবে না। বুঝতে তুই তোকে কেউ তো নিলাম, ধর, ধরতে না। বলছে ওরে আবু জেহেল, আমি যা দেখতে পাচ্ছি তুই তা দেখতে পাচ্ছিস না, তুই দেখতে পাচ্ছিস না, কারণ আমি যেখানে ধরবো সে ধরার জায়গাটা নাই। কারণ সামনে কে? জিবরাইল, সামনে জিবরাইল। বন্ধু, আবু দুজানা বলছে আমার দ্বারাই হবে না। আবু জেহেল বলছে তাহলে তোর কবার কষ্ট আছে, নাম। জোর করে যেমনি নামিয়ে দিয়েছে। বাবাজিরা, আপনাদের এখানে মাঝে মাঝে কুকুরের বাচ্চা হয় দেখেছেন? হ্যাঁ না বলেন? আর বাচ্চাগুলো ঘরের ভেতরে ঢুকে পড়ে বিরোধ করছে, তো বাড়িওয়ালা কি করে? ঘাড় ধরে কুত্তার বাচ্চাকে কেমন নিয়ে যায়, এরকম ঝুলি ঝুলি যায় না? হ্যাঁ বলেন না? ঝুলি নিয়ে যায় না, নিয়ে গিয়ে ওই বাগানের ঝোড়ের ভেতরে ফেলে দেয়, আর ক্যাক করে পড়ে, পড়ে না? হ্যাঁ। তো যুদ্ধের মজা শুরু হয়েছে। আবু জেহেল যখন ঠেলে দুজনাকে নামিয়েছে, আল্লাহর নবী আবু দুজনাকে কুত্তার বাচ্চার মতো ধরে তুলে উঁচু করে এবার নিয়ে যাচ্ছে। তো আবু দুজনা বলছে ভাই ফেলে দিস না আমাকে, একবার ফেলেছিস, এবারে ফেললে মরে যাবো। গোটা মক্কার মানুষ অবাক হয়ে গেছে যে আশ্চর্য, কুত্তার বাচ্চার মতো চাগিয়ে নিয়ে যাচ্ছে, আরো হাত পা জড়ো করে কোঁ করছে, একবারও হুঙ্কার মানে না, জোরে কিচ্ছু বলে না, লাফালাফি করে না। আবু দুজানা হয়েছে কি, গোটা পৃথিবীর মানুষের কাছে এই ইতিহাস রয়ে গেছে যে সেদিন আবু দুজানা দুধের বাচ্চার মতো চুপ করে গেছে। আল্লাহ রাসূল বলছেন দেবো এক কাঁচা দেবো, সারা দুনিয়ার মানুষকে খুব তো কাছে দিচ্ছিস, দেবো। বলছে দেখ বাপ, এক হয়েছি করেছিস, আমি হেরে গেছি সে মেনে নিয়েছি, কিন্তু আমাকে কাঁচার মারিস না, কারণ পাথরের উপরে কাঁচার মারলে আমার যা ভারী বডি তা একবার 12টা বেজে যাবে, আর মারিস না, আমার এক কাঁচার খেয়ে ঠিক হয়ে গেছে। আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা, আবু তালেব ছুটে এসে বলছে আবু জেহেল মক্কা ছাড়, মক্কা ছাড়। আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন রাসূলি মানুষেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন গোটা মক্কার মানুষ আনন্দের সাগরে সাঁতার কাটছিল, আমার দলের আমার সপক্ষের মানুষরা আনন্দের সাগরে সাঁতার দিচ্ছিল, ওই সময়তে দরজার কাছে বসে নামাজের মুসাল্লা বিছিয়ে চোখের পানিতে প্লাবিত হচ্ছিল আমার খাদিজা। আল্লাহর কাছে পরওয়ারদিগার আলম হাসতে হাসতে আমার বুক থেকে নেমে চলে গেছে, হাসতে হাসতে আঁচল থেকে নেমে চলে গেছে, হাসতে হাসতে ফিরিয়ে দিও, কেউ নেই সাথে দাঁড়াবার, কেউ নেই সাহস দেওয়ার, কেউ নেই পাশে গিয়ে সহযোগিতা করার, কেউ নেই, শুধু তোমার উপরে ভরসা করে ছেড়েছি। আবু বকর রে, আমি এইরকম একজন সাথীকে রেখে চলে যাচ্ছি, আমি একা কি করে ফিরবো? আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজন রাসূলি মানুষেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল মালা ছেড়ে চলে গেছেন, জান্নাতুল মালা ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছে হাবিব, মক্কার সবাই চলে গেল, আবু বকর চলে গেল,
জান্নাতুল মালা খালি হয়ে গেল, একা দাঁড়িয়ে আছো, তুমি জান্নাতুল মালা ছেড়ে বাড়ি যাবে না? তুমি জান্নাতুল মালা ছেড়ে বাড়ি যাবে না? সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভরা পানি নিয়ে বলেছে, রব্বি আল্লাহ, আমি খাদিজাকে খুব ভালোবাসি, তাই একা ফেলে রেখে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি শুধু খালি একবার দেখতে চাচ্ছি আমার খাদিজার কবরে যে ফেরেশতা এসে হিসাব নেবে, ওই ফেরেশতার সওয়ালের জবাবটা, ওই ফেরেশতার হিসাবটা আমি দিতে চাচ্ছি। আমার খাদিজা দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আমাকে বলে গেছে, আমার বড় ভয় লাগে, অন্ধকার কবর আমার বড় ভয় লাগে, আমি কোনোদিন একা বিছানায় শুই নাই। যতদিন তুমি বাইরে চলে গেছো আমি বিছানা করে বিছানার পাশে একা দাঁড়িয়ে থেকেছি, যতক্ষণ তুমি আসো নাই ততক্ষণ এই বিছানায় শুই নাই। অন্ধকার কবরে আমাকে শুইয়ে দিয়ে তুমি একা চলে আসবে তো আমি কি করে জবাব দেবো? ফেরেশতাদের বলে দিও আমার সঙ্গে যেন বেয়াদবি না করে, আমি অপেক্ষা করে দাঁড়িয়ে আছি ফেরেশতার সওয়ালের জবাব দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব, খাদিজাকে তুমি একা ভালোবাসো, আমি ভালোবাসি না। তাই শোনো, তোমার ভালোবাসাকে কবরস্থানের কাজ দিয়ে বাড়ি ফিরতে দিচ্ছে না, আর আমি আল্লাহ আমার ভালোবাসা ফেরেশতাকে আসমান থেকে জমিনে নামতে দিচ্ছে না, কারণ আমি তাকে আসমানে দাঁড় করিয়ে বলেছি খাদিজার জবাবটা আমি দিয়ে দিচ্ছি, খাদিজার জবাবটা আমি দিয়ে দিচ্ছি। আমার খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত যাবি না, আমার খাদিজা আরামে ঘুমাবে, বিরক্ত করবি না। তাই খাদিজার সওয়ালের জবাব আমি দিয়ে দিয়েছি, ফেরেশতা কোনোদিন আসবে না। আল্লাহর নবী দুঃখে কেঁদে জমিনে পড়ে গেলেন, সিজদায় মাথা রেখে কাঁদতে শুরু করলেন। আল্লাহ পাক শুনলেন, হাবিব, খাদিজার কবরের জবাব তো দিয়ে দিয়েছি, তুমি কাঁদছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহুদের মাঠে খাদিজার জন্য কাঁদি নাই, বদরের মাঠে খাদিজার জন্য কাঁদি নাই, জমিনের উপরে কখনো খাদিজার জন্য কাঁদি নাই। যেদিন আরশে আপনি ডেকেছেন আপনার কাছে গিয়ে বসে যেদিন চাইতে বলেছেন, সেদিন খাদিজার জন্য কিছু চাই নাই। সারা জীবন কেঁদেছি তো উম্মতের জন্য, কাঁদছি তো উম্মতের জন্য, কাঁদবো তো উম্মতের জন্য, আর সে গিয়ে বলেছি তো উম্মতের জন্য। আমার খাদিজার কবরের জবাব তো দিয়ে দিলেন, আমার উম্মতের জন্য কি জবাব দেবেন? আমার উম্মতের কবরের জবাব কে দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, ওই জিম্মেদারিটা আমি দিলাম। তুমি যাওয়ার আগে তোমার উম্মতকে বলে যেও, তুমি যাওয়ার আগে তোমার উম্মতকে একটু আমার কাছে তুলে দিয়ে চলে যেও, আমার হাতে সঁপে দিয়ে চলে যেও। কথা দিচ্ছি আমি আমানতে খেয়ানত করব না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এজন্য উম্মতকে বলে গেছে, আমি তোমার আমানত দিয়ে যাচ্ছি। শেষ সময়, অন্তিম সময়ে আল্লাহর নবী তন্দাচ্ছন্ন, যখন জ্ঞান আসছে আর বেহুশ হচ্ছে, আমার জ্ঞান ফিরছে, মাগরিবের টাইম হয়ে গেছে, আল্লাহর নবী জ্ঞান চলে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছেন, বেহুশ হয়ে গেছেন। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে আছে, নামাজের টাইম হয়ে গেছে, সাহাবীরা ওযু করে মসজিদে চলে গেছে, মেম্বরে দেখে খালি, ডুকরে কাঁদছে সবাই, ইমামতি কে করবে? সবার একটাই রায়, আল্লাহর নবী তন্দা সুস্থ থাকার সময়, আল্লাহর নবী যখন জ্ঞান ছিল তখন অসুস্থ অবস্থায় আবু বকরকে যখন ইমামের মেম্বরে চাপিয়ে দিয়ে গেছে, অতএব নামাজ আবু বকর পড়াবে আর কেউ না। আবু বকর সিদ্দিককে ইমামের জায়গায় দাঁড় করে দিয়ে সাহাবী পিছনে দাঁড়িয়ে গেছেন, নামাজের নিয়ত বেঁধেছেন, নামাজ শুরু হয়ে গেছে। ইমাম আজ নামাজ পড়ছে, নবী ছাড়া উম্মত আজ নামাজ পড়ছে, নবী ছাড়া প্রথম নামাজ, ডুকরে কাঁদছে। ইমাম যত কাঁদে, মুক্তাদি তার থেকে বেশি কাঁদে, কান্নার রোল চলছে, নামাজ চলছে। আল্লাহ নবী জ্ঞান ফিরে গেছে, জ্ঞান ফিরে জিজ্ঞাসা করছে, আয়েশা, আমি কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিছানায়। বললে, আয়েশা, আমার উম্মতগুলো কোথায়? আমার আশিকরা কোথায়? আমার প্রেমিকরা কোথায়? যারা আমার একটা কথার উপরে বিবি আর বাচ্চাকে বিসর্জন দিয়েছে, পৃথিবী ছেড়েছে আমার একটা কথার উপরে, আমার সেই ভক্তজনরা কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতটা সব নামাজের খাতায়। এই মুসলমানের ছেলে ভালোবাসার আলিঙ্গন দেখাচ্ছ, নবীর ওই আশিক,
যারা এক ইশারাতে পৃথিবী ছাড়তে পেরেছে, এক ইশারাতে বাচ্চা কুরবানি করেছে, বিবি কুরবানি করেছে, সম্পদ কুরবানি করেছে, দেশ ত্যাগ করেছে, নামাজের টাইম হয়ে গেলে নবী ছেড়ে নামাজে চলে গেছে। তুমি কোন হারামখোরের মোহাব্বতের প্রেমের পাত্র যে শ্বশুর মরে গেছে বলে হারামখোরের আওলাদ শ্বশুরের জানাজা পড়ার জন্য খাট ধরে বসে আছো, সারা জোহরের নামাজ পড়ো নাই? ছেঁচড় কোথাকার, কুত্তা কোথাকার। তোমার বোঝা দরকার ছিল যে ভালোবাসা কুত্তার ভালোবাসা, যে ভাগাড়ে গরু মরে গেলে পড়ে থাকে পিছন দিকে তাকায় না, তুমি ভাগাড়ে শ্বশুরের আগুলে বসে আছো, নামাজ তোমার নাই? বেনামাজি জামাই হয়ে শ্বশুরের জন্য জানাজা পড়তে এসছো? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জানাজা পড়তে গেছে ভাই, জানাজা পড়তে গেছে ভাইরা ভাই, জানাজা পড়তে গেছে আত্মীয় স্বজনরা, ওদিকে জোহরের নামাজ চলছে, আর ইয়ে ছেঁচড় কুত্তারা ভাগাড়ে মরা আগুনের মতো ভাগাড়ে মাইয়ে তাটকে বসে আছে। তোরা আয়, তারপর আমরা যাব। লজ্জা করা দরকার ছিল। আল্লাহর নবী অসুস্থ বিছানায়, সাহাবী সব নামাজের খাতায় দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সবাই নামাজে দাঁড়িয়ে গেছে, চোখের পানিতে আল্লাহর নবী একেবারে বুকটা ভেজা দরদর করে কাঁদছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সে সময় শুনিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ওয়াক্ত এখনো যায় নাই, নামাজ এখনো কাজা হয় নাই, আর আপনার এই অবস্থাতে জামাতে নামাজ পড়া জরুরি নয়, অতএব আপনি কাঁদবেন না, আমি আপনাকে ওযু করিয়ে দিচ্ছি। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে বসিয়ে ওযু করাচ্ছেন। বিবি হয়েছেন আর স্বামীর ভক্তি নিচ্ছেন, জান্নাতে সার্টিফিকেট নিচ্ছেন। এ দেখুন, স্বামী অসুস্থ বিছানায় শুয়ে আছে, তো বিবি কোলের কাছে বসিয়ে ওযু করাচ্ছেন, নিজের সিনার উপরে হেলান দিয়ে নিয়েছেন, নিজের দাঁতনটাকে ভালো করে চিবিয়ে নরম করে পানি দিয়ে ধুয়ে আল্লাহ রাসূলের মিসওয়াক করিয়ে দিচ্ছেন। মিসওয়াক করানোর পরে ওযু করানো হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আয়েশা একটুখানি সরাও না দেখি কেমন। দরজার কাছে বসালেন, সামনের পর্দাটাকে সরালেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওকে বলে বাবে জিবরাইল, তকদির ওয়ালাদের নসিবে জোটে রে, যেখানে ৭০,০০০ বার জিবরাইল নেমেছে, ওটা আম্মাজান আয়েশার দরজা, ওটা আম্মাজান আয়েশার দরজা। আজও সে দরজা আছে, আজও দরজা নষ্ট হয়নি। তকদিরের জীবনে একবার পেয়েছি, আর কোনদিন পাবো কিনা জানি না। আজও মনে হবে সেই ১৪০০ বছর আগে সেই দরজার খিল, শুধু খিলটাই মনে হবে ৫ কেজি থেকে ৬ কেজি কাটাচ্ছে। তখনকার সময় ওইরকম মোটা করে কোন রকম করে আটকা দেওয়া হতো। এই আম্মাজান আয়েশার দরজার কাছে একটা পর্দা ফেলা থাকতো, এমনি করে সরিয়ে দিলেন, আর দেখলেন যে সাহাবী নামাজে দাঁড়িয়ে ডুবসে কাঁদছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখটা তুলে বললেন, আল্লাহু শাহিদুন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার উম্মতকে তোমার দরজায় তুলে দিয়েছি। ওরা নবীকে ছেড়েছে, আপনাকে ছাড়ে নাই, নবীকে পিছনে রেখেছে, আপনাকে পিছনে রাখে নাই। নবী ভুলে গেছে কিন্তু আপনাকে ভুলে নাই, তাই আমাকে ফেলে রেখে আপনার দরজা দাঁড়িয়ে গেছে। পরওয়ারদিগার আলম, আমি ইতিম, ইতিমের যন্ত্রণা বুঝি, আমি ইতিম, পৃথিবীর লাঞ্ছনা বুঝি, আমি ইতিম। তাই পৃথিবীতে ইতিমের জীবন কাটানো কত কষ্ট আমি জানি। আমার উম্মতটা আজ থেকে ইতিম, আমার উম্মতটা আজ থেকে ইতিম। আমার ইতিম উম্মতকে আপনি কথা দিয়েছেন সাহায্য করবেন, আমি আপনার বারান্দায় তুলে দিয়ে গেলাম, আমি আপনার দরজায় তুলে দিয়ে গেলাম, আমার এতিম উম্মতের জিম্মেদারি আপনার হাতে দিয়ে গেলাম। আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞানীজনের সুধী মোচা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর ঘরের বারান্দায় তুলে দিয়ে গেলেন। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আমানতের পাত্র, আল্লাহ পাক আমানতের জিম্মেদারি রাখবো বলেছেন, কিন্তু দুর্ভাগ্য আপনি আমি আল্লাহ রাসূলের তুলে দেওয়া আমানতের ওই জায়গাতে, আল্লাহ পাকের ওই বারান্দাতে না গিয়ে রাস্তার উপরে মোড়ের মাথায় বাঁশের মাচা করে, কিংবা কোনো চৌতারা করে, কোনো তাসের আড্ডায়, কোনো চায়ের দোকানে, কোনো রকম মোড়ের মাথায় বসে বসে গোটা জীবনটা কাটালাম। এখন তো আল্লাহর ঘরে যাবার সময় নেই, আর যদি কোনো রকমের সপ্তাহে একদিন চলেও যাই তো 2 মিনিট সেখানে বসার টাইম নেই। ঢুকবো খুতবা চালু হওয়ার পরে, আর বার হব সালাম ফিরিয়ে দিলেই ভালো করে দোয়া করার টাইম নেই। আমি আপনি একবার ভেবে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল আমাদের জন্য চোখের পানি ফেলে দিয়ে এসেছিলেন আর বলেছিলেন, আমার উম্মতকে আপনি হেফাজত রাখবেন। তো আল্লাহ পাক কথা দিয়েছিল, তোর উম্মতকে আমার বারান্দায় তুলে দিবি, দেখবো পৃথিবীর কে আমার বান্দার গায়ে হাত দেয়, দেখবো কে তোর উম্মতের গায়ে হাত দেয়। যারা তোর
তাদের হাত আগিয়ে আসবে কিন্তু হাত কোনোদিন ফিরে যাবে না। আর যারা তাদের সঙ্গে বেয়াদবি করবে আমি তাদেরকে এমন জায়গায় বেইজ্জতি করব যে পৃথিবী ভুলেও তাদের নাম কোনোদিন নেবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রাতকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। আমি রাত্রি মনে রেখে দিই, শুধু খালি একটা পিঠ মনে রেখেছি, রঙিন পিঠটা মনে রেখেছি, রোমাঞ্চক পিঠটা মনে রেখেছি, ফাতেমাতুজ জোহরার দ্বিতীয় পিঠটা মনে রাখে নাই। আমি রাত্রি মনে রেখে দিই, আমার আপনার যাবার একটা সময় আসবে, আমাকে আপনাকে চলে যেতেই হবে। ওই যাবার আগে আমাকে মুসলমান হয়ে যেতে হবে। মুসলমানের জন্য আল্লাহ নবী শুনলেন, মুসলমান হলো তারা মানুষকে কোনোদিন, মুসলমানকে কখনো কষ্ট দেয় না যারা ভাইকে বাঁচায়, বোনকে বাঁচায়, আত্মীয়কে বাঁচায়, আত্মীয় স্বজনদেরকে বাঁচায়, কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার আমি না জড়াই। সবার সঙ্গে যেন আমার ভালোবাসা এতটা থাকে যে যেদিন আমি চলে যাব সেদিন যেন সবার চোখে এরকম একটা আফসোসের পানি থাকে। আজ একজন বন্ধু হারালাম, আজ একদম ভাই হারালাম, আজ সত্যিকারের ভাই হারালাম, আজ সত্যিকারের বন্ধু হারালাম, আজ সত্যিকারের প্রতিবেশী হারালাম। এতদিন যার পাশে থেকে অভাব কিছু মনে হয় নাই, দুঃখ কখনো মনে হয় নাই, বিপদে পড়লে কোনো বিপদ আমাকে ধরে রাখতে পারে নাই, আজ থেকে এরকম একজন সাথী হারিয়ে ফেলেছি। এই আফসোস যেন মানুষ কবরের কাছে রেখে আসে। আল্লাহ পাক আপনাকে আমাকে ইহকাল এবং পরকালের গোটা জিন্দগি সাজাবার জন্য, গোটা জিন্দগি সাজানোর জন্য একটাই রাস্তা দিয়েছিলেন আর শুনে দিয়েছিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি সত্যি তুমি রাসূলের সঙ্গে মুহাব্বতে জড়িয়ে যাও তো আমি আল্লাহ কথা দিচ্ছি প্রেমিক আমি হব, সাথে তোমাকে নেব। তাই কবি লিখেছে, কি ওয়াফা তूने मोहम्मद से तो हम तेरे हैं, की वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, लौहे कलम तेरे हैं। সত্যি তুমি যদি আশিকে রাসূল হতে পারো তো পৃথিবীর এই ছোট্ট ক্ষুদ্র সামান্য সম্পদের লড়তে যেও না। আমি লৌহে কলম, আমার আরশ কুরসিকে আমি তোমার নামেতে দিয়ে দেব। আমি তোমাকে আমার প্রেমিকের আশিক বানিয়ে নেব। আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবী ছাড়ার আগে আশিকে রাসূল হওয়ার, আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে দিও পার। আমি বড় গুনহেগার, আমি বড় গুনহেগার। প্যাকেট করবে না বলে নিয়ত করেছিল, সন্ধ্যে থেকে লাফালাফি করলে প্যাকেট হবে করতে। প্যাকেটের টাইমে তো মারামারি করছিল, যত বাঁচ মন চাইবে। হ্যাঁ, সন্ধ্যে থেকে প্যাকেট করলে কবে হয়ে যেত, পড়বে না। কে বাবু দেখবে, বাবুর্চি দেরি করে, নিজে দেরি করে বাবুর্চির দোষ। কি হলে বলে কোচির মা বলেছে, কোচির বাপ বাড়ি নাই। কিরকম কচ্ছ ছেলে বলছে, এই তো বাপ কোথা রে? বলছে আব্বা বললে বাড়ি নাই। সেই মা বলছে বাবুর্চি দেরি করছে, ও শালা দেরি করে, ও পালাবার লেগে ছটফট করছে। বলেছে কি কথাবার্তা এমন বলে। দোয়া শিখে নেন। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে দিও পার। আমি বড় গুনহেগার, আমি বড় গুনহেগার। কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বান্দা যে তোমার, আমি বান্দা যে তোমার, বড় গুনহেগার। পিতা মাতা সঙ্গের সাথী যেদিন কেউ রবে না, হাবিবের উম্মত বলে কোলে নিও, তাড়ায়ে দিও না। কি গো কিয়ামতে বাপ থাকবে? জোরে বল।
মা থাকবে থাকবে না। বিবি ও আর কোথায় যাবি, ওই থাক নাকি? না, ও আগে কেটে পড়বে। কি? ও আগে কেটে পড়বে। নতুন বিয়ে হয়েছে, এবার সব বিদায় হবে। তো বিদায় হবে, মেয়েটা কাঁদছে। কি কাঁদে না কাঁদে? এখন মেয়েটা কাঁদে, আগে কাঁদতো। আগে মেয়েরা বিয়ের পরে কাঁদতো। এখন মেয়েরা বিয়ের আগে থেকে সব কান্নাকাটি ঝোলায় বেঁধে শিখে তুলে দিয়েছে। এখন আর মেয়েরা কাঁদে না। আগে মেয়েদের আল্লাহ রে বিয়ে হতো ছোটবেলায়, বউ দেখতে ছোট গিয়ে দেখি বউ চোখ নাই, বলা তাকা, বউ তাকাবে না, এর মাথা ঘোমটা দিয়ে চোখ বন্ধ। এখন মেয়েরা প্যাট প্যাট করে। কারণ তোরা এই লজ্জা শরম কিচ্ছু, হ্যাঁ বলে। তো আগে মেয়েরা বিদায় হলে কাঁদতো, এখন আর কাঁদে না। এখন বিয়ের দিনে, বিয়ে হবে একটু বাদে, ফোনে বলছে এসো তুমি, বলে হ্যাঁ এইছি। ও জিজ্ঞেস করছে বরকে, তুমি এসো? হ্যাঁ এইছি। তো শরবত পাঠা, এরকম অবস্থা। মেয়ের মতো দোস্তর বুজুর্গ। তো বিয়ে বিদায় হবে, খুব কাঁদছে। তো মেয়েটা যখন কাঁদছে, তো ছেলেটাও খুব কাঁদছে, ছেলে খুব কাঁদছে। তুই সবাই বলছে যা জামাই পাগলা না কি রে, বিয়ের দিনে কাঁদছে, জামাই কাঁদছে কেন, বুঝতে পারছে না। তা সবাই বলছে জামাইয়ের বোনাইদেরকে, হ্যাঁ ভাই তোমাকে বর কাঁদছে কেন? ওই তাই তো বলে সারা কাঁদছে কেন দেখি, কি বলে? ও তখন গিয়ে আস্তে করে বসেছে, দুলা ভাই এই কাঁদছে কেন? বলছে তুই কথা বলি না। বলছে কেন? কাঁদছে ভাই। তখন বলছে ও কাঁদছে কেন? ও মানে দেখ ঘরে ভেতর দেখ। গিয়ে দেখে ওদের বউ কাঁদছে। বলছি ও কাঁদছে, কাঁদছে তুই কেন কাঁদছিস? বলে ও কেন কাঁদছে? বলছে ও মা বাপ ছেড়ে দেশ ছেড়ে যাচ্ছে তাই কাঁদছে। আমি ওই জন্য কাঁদছি। কেন? বলছে ও ছেড়ে যাচ্ছে, এবার আমার ছাড়াবে। আমি আগে কেঁদে নি। ও তো মা বাপ ছেড়ে যাচ্ছে, এবার আমাকে, হ্যাঁ দিন কত বাদে ভাত খাবে না বলতাম। কেন রে? তোর মা চলবে না, বাস তে বলে তোর মা চলবে না। একদিন মা চলছিল, আর মা চলবে না। মানে ও মা ছেড়েছে, তোকে মা ছাড়া বে, এই জন্য ও আগে থেকে কেঁদে নিয়েছে। কি জি ছেলে বুদ্ধিমান না বোকা? ফুল বুদ্ধিমান। মেরে মহত্তম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা, এই জন্য আপনাকে শুনিয়ে রাখছি, শোনেন, মরার আগে কেঁদে নেন, মরার পরে কেঁদে কোনো লাভ নেই। আমাদের দেশে যত মরার পরে কাঁদে, হ্যাঁ না বলে? কাঁদা দরকার ছিল মরার আগে। এ তো মরার আগে মাল একবারও কাঁদে নাই, কেঁদেছে। আর মরার পরে কাঁদছে, সত্তর চলে গেলি, চলে গেলি বাপ, বিড়ি খেয়ে গেলি না বাবা রে, কেঁদে কোন? আরে মেরে মোহতম দুস্তর বুজুর্গ, কাঁদলে আগে কাঁদো, আগে কালেমা আগে পড়ো, কোরআন আগে পড়ো, আর নিজে পড়ো। কথা বোঝেন না? বোঝেন নাই? হ্যাঁ, এরা নিজে পড়বে না, অন্যের জন্য। মাইকে ঘোষণা হচ্ছে, না না কি এলাকা, চেঙ্গাইলের মধ্যম পাড়ার হাজী বরকতুল্লাহ মারা গেছে, জোহরের বাদে জানাজা হবে। ও চার দোকানে ভালো বলছে আলহামদুলিল্লাহ। তো দুজন বলছে সালা বুড়ো বয়সে ভীমরুতি হয়েছে। এই লোক বললে আলহামদুলিল্লাহ বলে? বলছে কি বলে? কি বলে? বলে বলছে বোকারা বলে ইন্নালিল্লাহ, আমার জন্য আলহামদুলিল্লাহ। বলছে কেন? বলছে 3টে দাওয়াত পেলাম, আমি আলহামদুলিল্লাহ বলবো না? বলছে কি 3টে দাওয়াত কি বলি? বলে প্রথম দাওয়াত পেলাম আজকের মরেছে, পুঁতে খাবো। আর তার 4 দিন বাদে যে মিলাদ টিলাদ হবে, কুলখানা হবে, ও দাওয়াতটাও পাবো। আর 40টা তো পাবোই পাবো। বলে কেন? বলছে আমি কোরআন শরীফ পড়তে পারি। তুই কি হবে? বলছে শোন, তোরা সব ছেলে মানুষ, 3-4 দিন বয়স, কিছু বুঝি না। ও যে মরে গেছে, 4 দিন বাদে মিলাদ হবে, আমাকে ডাকবে, আমি কোরআন শরীফ পড়ে ওর বাপের নামে ঠুকে দেবো। যা শালা, তুই কোরআন শরীফ বলবো, ও কেন পাবে? বলছে বাবা শিখতে হয়, সব পড়ে বলবো, আমি হাওলা করে দিলাম। আচ্ছা বলেন, কোন জিনিস কাউকে যদি হাওয়ালা করতে হয়, তো সেই মালের সে মালিক হলে তবে করবে না এমনিতেই?
জোরে বলেন। আচ্ছা ওই মালটা যদি অন্য জনের নামে লেখা হয়ে যায় তোমার দিতে পারে? পারে? তাহলে এবার ওলামাদের কাছে জিজ্ঞাসা করে। এই জন্য আমি প্রায় বলি, আজ বলা হয় নাই, সুযোগ হলে শুনে দিচ্ছি, শুনে রেখে দেন। কারোর কোনো কথা যখন শুনবেন, শুনে কথাটা বুঝবেন, আর নিজে যেটা বলবেন ওটা বুঝে বলবেন। যখন শুনবেন এবং বুঝবেন তখন আমল করবেন। কি করবেন? ইনশাআল্লাহ এই সর্বনাশ করবেন না। ভালো করে শুনবেন আর শুনে খুব ভালো করে বুঝবেন, যেটা বুঝবেন ওটা আমল করবেন না। তাহলে তো না বুঝে করবো, ও দুটা ঠেকাবেন না। যখন ভালো করে বুঝতে পারবেন ওটা বুঝে গিয়ে আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর আমি তো এইটা বুঝেছি, আমল করতে পারি? যদি ওলামারা বলে হ্যাঁ তবে আমল করবেন, তা নাহলে এমন বাঁশটি যাবে যে জিন্দগিতে আর কোনো দিন ও ঘা ভালো হবে না। বুঝলেন? কি বলেন জি? মাঝে মাঝে কেটে গেলে ফেটে গেলে সেলাই হয়, হয় না? হয় না? জোরে বলেন, হয় না? হয় না? কিন্তু যাকে রডে করে থেতলে দিচ্ছে, কোথায় সেলাই করবো বলুন তো? ও তো মাল গোশ লাইনে নাই, কি একেবারে তার 12টা বাজিয়ে দিয়েছে। তা ওই রকম কেটে গেলে ছিঁড়ে গেলে সেলাই হবে, তাহলে আধরা মাস গেলে ও আর সেলাই করার জায়গা নেই, তো কোথাকার ফাটা কোথায় চলে গেছে বুঝতে পারবে? ফেরেশতাও চিন্তা করেছিলাম মাল লাগাবো কোথায়। সেই জন্য ভালো করে বললাম, মনে রেখে দেবেন, যেটা বুঝবেন ওটা আমল করতে যাবেন না, বোঝার পরে ফের ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন, যদি বলে হ্যাঁ তবে আমল করবেন। তার নমুনাই আপনাকে শুনিয়ে দিলাম। কি শোনালাম? এক্ষুনি কি শোনালাম? এক্ষুনি যদি ভুলে যায় বাড়িকার মন থাকবে? এক্ষুনি কি কথা বললাম? আমি এতক্ষণ চিল্লে বলছি, আল্লাহ কি কিয়ামতে আমাকে ফাঁসি দেবে তো? কিয়ামতে বলবে আমি বলে নাই। আল্লাহ ওরা মিছে কথা বলে বলুক, প্যান্ডেলের মাছগুলো মিছে কথা বলবে না, আমাকে এরাই বাঁচালে বাঁচাবে। বাবাজি আমার আল্লাহ ওলা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষরা, আমি আপনি শুনে রেখে দিই, ঠান্ডা মাথায় বুঝে রেখে দিই। আপনি এতদিন জানতেন, এতদিন শুনেছেন যে মৌলচার এক খতম পড়ে ওর বাপ দাদা নামে সব করে দেবে। হ্যাঁ বলে এই সবটা যাবে তো? ঘোড়ার ডিম যাবে। হাদিসটা ওরকম ছিল না, হাদিসটা এইরকম ছিল। শোনেন হাদিস, মান কারা বিহারফিম মিন কিতাবিল্লাহ, শব্দ আরবি বোঝেন না তো যারা বোঝে তাদের মোবাইল নোট করেন, শোনাবেন। মান কারা বিহারফিম মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার আমল নামাতে 10টি নেকি লিখে দেওয়া। তো লিখে যখন দেওয়া হবে তুই দিবি কি করে? তাহলে তো লেখার আগে দিতে হবে নাকি? কথা বলে না, ওর নামে ওর বাপের নামে মাল লেখা হয়ে গেছে, তুই ওর বাপকে কি করে দিবি? এত পাগলা কি মানুষ থাকে রে। এরা ওই ব্যবসা করেই খাচ্ছে। হ্যাঁ মোর বাপ মরেছে, তবে দে 2 খতম দে। আর হাফেজ সাহেব দিলে 2 খতম, একদিন মরেছে 1 খতম, আর এখন 1 খতম। ও যা খতম দিয়েছে ও জানে আর ওর খোদা জানে। হাফেজ সাহেব তো জানে, দিলেও পাবে না, না দিলেও পাবে না, তবে দে চালিয়ে কুলাউযু বিরাব্বিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মাঝখানে তোরা নাস, ও চলে গেছে কেটে পড়েছে। বুঝে নেন? তাহলে এবার কথা হলো কি, তাহলে এটা কি বেকার না? এর একটা কাজ আছে, তবে ওইটা নয় যেটা আপনি ভাবছেন। কোনটা? এতগুলো কোরআন পড়নেওয়ালা যখন একসঙ্গে হাত তুলবে তখন এদের মুখের দিকে তাকিয়ে যদি আল্লাহ রহম করে তো কিছু পাবে। ওই ওর থেকে নয়, তার করুণায় যদি কিছু দেয় তো পাবে। এটা আবার 2টো শর্ত। কটা শর্ত? 1 নম্বর, তাকে নামাজি হতে হবে, বেনামাজি ছাড়া কিচ্ছু পাবে না। গোটা জীবন ষাঁড়ের মতো কাটালে, আর 4টে এড়ে গরু জন্ম দিলে, 3-4 তলা বাড়ি, 4-6খানা গাড়ি, একেবারে টাকা পয়সার ভাড়া বাড়ি, আর ছড়াছড়ি, আর দুম করে মাল মরে গেছে। আর যখন মরে গেছে, কারণ মৌত তো কাউকে বলে আসবে না, আসবে যে কাল বিকেলবেলা যাবো 1 কাপ চা করে রাখিস। আমার দোকানে মেয়েদের বলে, এখানকার মেয়েরা বলে না। কি জি 6 বেলাতে রাতে হ্যাঁ হালুয়া করে দিচ্ছে, কেন? মুরব্বীরা খাবে। আমার মতো বদমাসকে দিয়েছে, রাস্তায় খেয়ে প্লেট পুচড়ে চড়ে
সত্যি দাদি যা দাদু খেলো। বলছে হ্যাঁ রে শালা এত দেরি করে নিয়েছি, সন্ধ্যেবেলা আনতে বললুম। বলছো দাদু বলছিল? হ্যাঁ। ফক্কর মোলচাপ বলে। বলছি দাদি তোরা তো মোলচাপ হয়নি, ওই জন্য তোর সঙ্গে দেখা দেয় না, আমার সঙ্গে দেখা দিস। আর বলেছে সকাল সকাল আনবি, দেরি করে। কে কাজ পায় নাই, ও কবরে শুয়ে আছে, বলছে হালুয়া পাঠাচ্ছে। পাগলা কোথাকার, হালুয়া পাঠাবার একটা সিস্টেম আছে, আপনাকে বলে শিখবেন হালুয়া কিভাবে পাঠাতে হয়। মেনে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, হালুয়া পাঠানোর সিস্টেম আছে, নেই নয়, কিন্তু আপনি যেটা পাঠাচ্ছেন ওটা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে খাসি কুরবানি করেছেন, নিজে হাতে গোশত বানিয়েছেন, ভাগ নিয়ে সবাইকে দিয়েছেন, একটা ভাগ নিয়ে ঘুরছেন। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন এটা কার? তো বললেন এটা খাদিজার। বলে তিনি তো অনেক আগে চলে গেছেন, কাকা দেবেন? বললে খাদিজার ভাগটা তার বান্ধবী কিংবা আত্মীয় কিংবা রক্তের সম্পর্কের কাউকে পেলে কিংবা তার বাচ্চাদের পেলে তাদের হাতে তুলে দেবো, আর খাদিজার কবরের কাছে গিয়ে বলবো খাদিজা তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলে যাই নাই, তোমার ভাগটা দিয়ে এসেছি। দাদুকে যদি খাওয়াতে হয় তো দাদুর ভাইকে কিংবা বন্ধুকে, দাদুর বোনকে কিংবা দাদুর কোনো আত্মীয়কে ওই খাবারটা আগে দিয়ে এসো। তাকে দিয়ে আসা বাদে কবর ডেঙ্গায় দিয়েছে মৌলবীকে, মৌলবী খেয়ে দেবে? ও সারা খেয়ে চলি মোড়া ঘুমোবে খালি, কথা বোঝেন না? হ্যাঁ, ছয়বেলাতে রাতে এত মিষ্টি গেছে, মোলচাপ চিন্তা করছে 3-4টে ফ্রিজ না হলে হবে না, মসজিদের টাকা ভেঙে ফ্রিজ কিনেছে, কি হবে? পানি ফানি রাখবো, পানি না ছয়বেলাতে মিষ্টি রাখবো বলে বলেছে। মুশকিল যন্ত্রণা, একবারও ভাবে না, কথা বুঝে নেন? পাঠাবার সিস্টেম আছে, ওই রকম না, ওই রকম পদ্ধতি না। এই জন্য শুনে রেখে দেন দোয়া। এই চুপ, এই আবার তুই ওখানে গেছিস, বেশ ছিল এখানটায়, এই মালটা আবার চলে গেছে কোনটায়? কি বলেন জি? পদ্ধতি রয়েছে, আপনাকে পদ্ধতি শিখতে হবে, পদ্ধতি যদি বলেন শিখতে হবে। এতগুলো আলেম ওলামা যদি হাত তোলে, আল্লাহ যদি দয়া করে কিছু দেয়, তবে তবে শর্ত হচ্ছে নামাজি হতে হবে, বেনামাজির জন্য না। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইয়াদউ লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। কোরআন শুনিয়ে দিচ্ছে আমি নবীকে পারমিশন দিই নাই, কোন মুমিনকে পারমিশন দিই নাই যে আমার নাফরমানদের জন্য দোয়া করবে আর আমি আল্লাহ কবুল করব, কখনো না। এজন্য বেনামাজি মানে আরেকটা নাম জাহান্নামী, বেনামাজির আরেকটা মানে কি বলেন? জাহান্নামী। কারণ জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে এখানে ঢুকলে তুমি? তুমি তো জলসা সেক্রেটারি ছিলে, মসজিদের মোতোয়াল্লি ছিলে, পাড়ার নেতা ছিলে, কত লোকের সর্বনাশ করেছিলে, এখানে কেউ দিলে? বলছে ভাই ঠিকই বটে রে, আমার নাম ছিল, কালার ছিল, বংশ ছিল, পয়সা ছিল, পাড়ায় আমার একটা নাম ছিল, সবাই আমাকে ভালো বলতো, সব ভালো, কিন্তু নামাজি ছিলাম না বলে জাহান্নামে আসতে হলো। তখন যা বলছে চিন্তার কি আছে, বসো, আমাদের ব্যবস্থা করছি, আমাদের কাছে ব্যবস্থা আছে। বলে কি? বলে শোনো, পৃথিবীতে মানুষ বিপদে পড়লে মরে গেলে ভালো ভালো মৌলবি ডেকে মিলাদ দিত, দোয়া খাইলে মজলিস করতো, হ্যাঁ না বলে এখানে ব্যবস্থা করছি। শোনো, আব্দুল কাদের জিলানী আমাদের এপারে আছে, কি জান্নাতে আছে না নাই? জান্নাতে আছে। মঈনুদ্দিন চিশতি আছে, নিজামুদ্দিন আউলিয়া আছে, দাদা হুজুর পীর কেবলা আছে, আল্লামা রুহুল আমিন সাহেব আছে, ইমাম কাকি বখতিয়ার আছে, ফরিদুদ্দিন শাকারগঞ্জ রহমতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ ঝানঝানবী রহমতুল্লাহ আলাইহি, যত আল্লাহর ওলি সব এইদিকে আছে। সন্ধ্যেবেলা মিলাদে তো দেবো, ঝাড়ে এমন মারবো ফাপড়ি, জাহান্নামের জানলা ভেঙে যাবে, বেরিয়ে চলে আসবে। কোরআন শোনাচ্ছে হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিন। ওদিন জাহান্নামীরা বলবে যা ভুল আমরা করেছি তোরা করিস না। কারণ আজকের পাক্কা বিশ্বাস হয়ে গেছে 18,000 আউলিয়া দোয়া করলে আল্লাহ ওদের দোয়া কবুল করবে। তো তোদের পাড়ার মৌলবি কি করে করবে? শালা যত পাগলা কোথাকার। কি বললাম না, গোটা জীবন সারের মতো কাটিয়েছে, 4টে এড়ে গরু তৈরি করেছে, আর গাড়ি বাড়ি টাকা করে ছড়াছড়ি যাচ্ছে। দুম করে বাপটা মরে গেছে, মাটি ফাটি দিয়ে বসে বসে চিন্তা করছি, আরে সব তো হলো, কিন্তু বাপটাকে তো পার করতে হবে, আমাদের জন্য এত কিছু করেছে, তার তো কিছু করতে হবে। বলে হ্যাঁ, তো ছোট বলতে একটা কাজ করে এমএলএ কে ডাক। বড়টা বলছে মাথা মোটা জাত না কি তুই, ভাই এমএলএ পারে? বলছে আমাদের পঞ্চায়েতের মেম্বার ডাক। বলছে তুই কথা বলে তুই চুপ থাক, জ্ঞান কমন কিছু নেই, এমএলএ পঞ্চায়েত এসব করছে। তো মেজরটা বলছে বড় ভাই কাকে আনা যায় বলো, তুমি কলকাতা থেকে হায়ার করে একটা গুন্ডালি আসবো?
যে তুই তো আরো ডবল জানো মারতো, তুই বল কি আমরা বলি তুই বল। তা বড়টা বলছে শোন, ও এমএলএ এমপি গুন্ডা দিয়ে হবে না, বাপকে পাস করতে গেলে একমাত্র আমাদের ইমাম সাহেবই পারে। কে পারে বলো? গোটা জীবন ছাড়া ইমাম সাহেবের কথা শুনে নাই, ইমাম যা বলেছে মানে নাই, ওলামারা যা বলেছে শুনে নাই। এখন মরার পরে মনে পড়েছে পারলে জ্যান্তই পারে না, মাল মরাই পারবে। মানে এমনিতে না আকল বিবেক বলে যে ভুল করছে, যে গোটা জীবন তাকে পারলো না। কথা বোঝেন নাই? এই হাড়ি এখন খুব পানি হচ্ছিল না কদিন, নিম্নচাপ হলো, আমার এক আত্মীয় ভাইরা চাচা মারা গেছে। তো কি করবো, জুমার দিনে মরেছে, যেতেই হবে। জুমার দিনে পানি প্রচুর, নামাজটা পড়ে বলে মসজিদে চলে গেছে। আর বাড়ির ভিতরে কান্নাকানি করছে তো মসজিদে, ও মসজিদে গিয়ে দেখি আজান হয়ে গেছে। সুন্নত জুমার দিন, সে সুন্নত পড়া বাদ দিয়ে লাইন দিয়ে পাথর পড়ছে। পাথর কি ব্যাপার, কি হচ্ছে? এরকম করে কি করে বুঝবো বলো? যাকে কি হচ্ছে, ভারী বোবাদের পাল্লায় পড়লো। তো ইমাম সাহেব আমার ছাত্র, সে আমাকে দেখে আমার কাঁচুমাচু করছে, কি বলবে? আমি এই দুটা কি হচ্ছে, কলমা খানে হচ্ছে। আর এই সুন্নত পড়া বাদ দিয়ে কলমা খানে, জুম্মার দিনে লোক নামাজ পড়ে তো এখন কলমা মনে পড়েছে। বলছি যে এই সময় কায়দা করে ধরেছি, তখন সব পালাবে তোমার নামাজের আড়ে। তা সে সুন্নত পড়া বাদ দিয়ে ওই হলো। আমি চুপ করে বসে আছি, আমি পড়তে পারবো না, তোরা পড়। তা কলমা পড়ছে, দাঁড়াও কলমা দেখাচ্ছে। এটা কলমা পড়া বলে? তসবিটা বেরো না। একজন যদি কলমা পড়ে তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদানা হবে তো, কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একদানা, এরকম হবে তো? মানে এত জোরে কলমা হয়। আমার তো মনে মনে হচ্ছে এদের কিছু জুম্মার দিনে কি মারলে হয় এদের। নামাজ পড়া সব পড়া হয়ে গেছে, আল্লাহ ভাই শেষবেলা ইমাম সাহেব একবার জোর পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে মনে করলাম সালা সেই নজরুল ইসলামের সেই কবিতার মতো হলো, দে গরুর গা ধুইয়ে। গোটা পাড়ার লোকে সর্বনাশ করে শেষবেলা বলে দে গরুর গা ধুইয়ে। এরা যা করলো উনি শেষবেলা এক কলমা পড়ে দিয়ে দিলেন। কত হলো? 1 লাখ কলমা। আলাম শোনো, যে লোকটার জন্য কলমা পড়ছো, আজকে জুমার দিনে সবাই মিলে আজকে কলমা পড়ালে, এটা না করে যদি সবাই মিলে চেষ্টা করে একদিন লোকটাকে মসজিদে আনতে পারতে, তাহলে মনে হয় বেঁচে যেত। গোটা লাইফ একদিন থেকে মসজিদে আনতে পারলে না, আজকে জুমার দিনে কলমা পড়ে বাঁচাচ্ছ, আপনার ভাবা দরকার আছে। হ্যাঁ না বলে? তো এতদিনে মনে পড়েছে পারলে ইমাম সাহেব পারে। কত মনে পড়েছে? ইমাম সাহেব বলছি মৌলভী সাহেব বলে কি, চললো আমাদের বাড়ি একটা কাজ আছে। ইমাম সাহেব মনে করছে যে কোনোদিন বাপ বেটা আসে না, আজ এসে যাই। কি কাজ? বলে এই 4 দিনের একটা মিলাদ দেবো, আমার বাপের পার করে দিতে হবে। তো ইমাম সাহেব মনে মনে করছে ডিজিটাল পার করবো। ওরা মনে করছে কত লাগবে? বলছে তোর বাপের ফার্স্ট ক্যাটাগরি দিবি না সেকেন্ড ক্যাটাগরি? বলছে না, আমার 4 ভাই ওকে হাই ক্লাস করে দেবো। তাহলে কাজ করে 50,000 আমার দাও, আগে থেকে টিকিটটা কাটতে হবে তো, 4 দিন বাদে পাবে, ফ্লাইটে যাবে। বলছে সেরকম পেয়েছে, একটা কায়দা করে মেলিয়ে 50,000 দেইবার দোয়া করছে রব্বানা জালামনা